নাগের জননী আমি যে মা পাতালবাসী আমি যে মা পাতালবাসী নাগের জননী আমি নারী মাতা বিশ্বহরি নাগের জননী আমি যে মা পাতালবাসী আমি যে মা পাতালবাসী যারা ডাকে মামা বলে ভক্তির আশা পূর্ণ করি মামা বলে মন আশা পূর্ণ করি আমি নারী মাতা বিশ্বহরি নাগের জননী আমি নারী মাতা বিশ্বহরি নাগের জননী আমি যে মা পাতালবাসী আমি যে মা পাতালবাসী করে হংসরাতে যাব রে ছুটে ভক্ত শরণ করে হংসরাতে যাব
জননী আমি যে পাতালবাসী আমি যে পাতালবাসী আমি যে ভিতরে মনবচির বৈরবী পাতালবাসীর মধ্যে আমাদের মনসা সামনে পিছিয়ে শর্ত মর্থ কাবে তুই তো সামনে একটা মর্তের মানব রেখা তুই একটা নরকের তুই একটা পরশতের চিহ্ন কঙ্কাল তুই একটা কিরণে কি বারবার বুঝিয়ে বলেছিলাম দামর রঙ্গাচরণের পুজোর বদলে দিয়েছ লালছনা পতাকা বঞ্চনা তবু আমি কিচ্ছু বলিনি নেতাল দেশের প্রহার বলে তো চম্পকের রাজপ্রাসাদে তাই তো অহংকারী চাঁদের কেড়ে নিলাম আমি মহামন্ত্র কেড়ে নিলাম আমি লক্ষ্যের বাগান কেড়ে নিলাম তার এক এক করে 6টি পুত্র অবদান থেকে যাও আমার চরণে পুজো দিল না আমায় মা বলে স্বীকৃত দিল না আমায় দেবী বলে প্রতিষ্ঠান করলো না তার চম্পকের রাজপ্রাসাদ তুই কি ভেবেছিস তুই আমার চরণে মাথা নত করবি না তোকে এই মনসার চরণে মাথা নত করতেই হবে এই পাতালবাসীর পদ্মাবতীর সঙ্গে বিবাদ করলে কত তোমার কষ্ট হতে পারে সৌমিত্র রাজ্যে করেছিলাম তোমায় আমি বন্দি তাই তো মুক্তি পেয়েছে দাম্ভিক চাঁদ তাই তো বারবাহে চন্দ্রডিঙ্গা ঘন জন বোঝাই করে নিয়ে যাচ্ছে তোর ওই চম্পকের রাজপ্রাসাদের দিকে আর আমি এই পাতালবাসীর পদ্মাবতী মনসা তোর হস্তে পুজো নিতে যাব কিন্তু প্রতিজ্ঞা করেছি আমি এবারও চাঁদকে আমি করবো পরাজিত এবারও চাঁদকে আমি পৌঁছে দেবো দেবীর সঙ্গে বিবাদ করলে কত ভয়ঙ্কর হতে পারে কোন পথে যাবো আমি কে দেব আমায় যুক্তি কার যুক্তিতে আমি ওই চাঁদের উচ্চ মাথা আমি করবো নিচ চাঁদকে আমি ডুকরে ডুকরে কাটাবো চাঁদকে আমি মরবে পুষিয়ে দেবো চাঁদকে আমি একটু 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 করে আমি দেব চালা যন্ত্রণা ভিকার লাঞ্ছনা দিদি রয়েছে আমার প্রসাদে দিদিকে স্মরণ করে জেনে নেব চাঁদের পরাজয় হবে কোন পথে দিদি কে আমার দিদি দিদি বলে ডাকে এই তো আমার মনে হচ্ছে আমার বোন পদ্মাবতী দিদি একে পদ্মা আমার প্রণাম নিও দিদি আশীর্বাদ করি পদ্মা চিরসুখী হও এমন কি হয়েছে তোমার যে আজ আমার অসময়ে তুমি আমায় স্মরণ করেছো পদ্মা চন্দ্রকেতুকে আমি স্বপ্ন দিয়েছিলাম ওই চম্পকের রাজপ্রাসাদের চাঁদ সাজাবার বিষাক্ত ফলমূল নিয়ে হ্যাঁ ওই চন্দ্রকেতু রাজ্যে
লুণ্ঠন করে নিয়ে যাবে। তাই তো চন্দ্রকে বন্দী করেছিল এই বড়ি চাঁদের সদাগরকে। তারপর কিন্তু আজ হ্যাঁ আজ চাঁদ সদাগরকে মুক্তি পেয়েছে। মুক্তি? চাঁদ সদাগর সিদ্ধান্ত নিয়েছে বারবাহে 14 ডিঙ্গা বোঝাই করে নিয়ে যাবে ওই দক্ষিণ পাটর বাণিজ্য সমাপ্ত করে তার চম্পকের রাঙালি প্রাসাদে। পদ্মা! দাঁড়াও পদ্মা, আমি তোমায় বুদ্ধি দিতে পারি। আমায় যুক্তি দাও। বুদ্ধি দিতে পারি, আমি বুদ্ধির অধিকারী। আমার বুদ্ধিতে যদি তুমি কাজ করতে পারো, জয় বিশ্বহরি। আমি পুজো কি পাব না গো দিদি, পুজো কি পাব না? পাবে পাবে তুমি পুজো। আমি পুজো কি পাব না গো দিদি, পুজো কি পাব না? কি করে পাবে গো, পাবে তুমি পুজো পাবে। বলো না দিদি। আমি পুজো কি পাব না গো দিদি, পুজো কি পাব না? আমি পুজো কি পাব না গো দিদি, পুজো কি পাব না? পাবে গো, ওগো 12 মাসে 13 পূজা সর্বদেব ওগো 12 মাসে 13 পূজা সর্বদেব আমি পুজো কি পাব না গো দিদি, পুজো কি পাব না? আমি পুজো কি পাব না গো দিদি, পুজো কি পাব না? আমি পুজো কি পাব না গো দিদি, পুজো কি পাব না? পদ্মা! নিশ্চয়ই পাবে তুমি পুজো। আর তুমি নয়ন বাড়ি ঝরাও না। তুমি কি করে পুজো পাবি, আমি তোমায় যুক্তি দিচ্ছি বোন। তবে হ্যাঁ, তবে কি করতে হবে জানো? কি? আজ ওই চন্দ্রপতি সদাগরী 14 ধনরত্ন আছি, হ্যাঁ। তাকে তোমাকে কি করতে হবে জানো বোন? কি করতে হবে আমার? তাকে ঝড় বৃষ্টি শিলা দিয়ে পরিশান করি তারপর? ওই গঙ্গা জলে তাকে তলিয়ে দিতে হবে। সে কি বলছো? হ্যাঁ চাঁদের 12 বাহে 14 ডিঙ্গা ওই কালী দহে করবো আমি ভরা ডুবি। হ্যাঁ, তবে হবে চাঁদের উচ্চ মাথা নিচ, তবে চাঁদ আমার মা বলে স্বীকৃতি দেবে তার চম্পকের রাজ প্রাসাদে। কিন্তু জানো বোন, তার আগে পিতার কাছ থেকে, আমার পিতার কাছ থেকে তুমি চোখতে নিয়ে এসো। বেশ, হ্যাঁ, বিলম্ব না করে তুমি ছুটে যাও আমার পিতার কাছে। তার কাছে তুমি যুক্তি নিয়ে এসে তাকে তুমি কারাগারে বন্দি করো। তাই হবে। হ্যাঁ, এসো দিদি, আশীর্বাদ করিব। দিদির কাছে আমি যুক্তি পেয়েছি। দিদির যুক্তি মতো করবো আমি। কাঁদছ? মনস্থ করেছি আমি চাঁদের 12 বাহে 14 ডিঙ্গা আমি করবো ভরা ডুবি। 49 64 মেঘ মেঘিনী অরুণ দেবকে করিব স্মরণ। কিন্তু কিন্তু পিতার কাছে যে আমি অনুমতি নিতে হবে, তাই তো বিলম্ব রাহি করিছ। এই মুহূর্তে পিতার কৈলাস ধামে যাব, পিতার কাছে আমি নেব অনুমতি।
সত্য আজ আমি কৈলাসে এমনকি প্রকৃতি দর্শন করি, অদূর থেকে যেন ঘোর তপস্যায় ভরা আমার এই কৈলাস। কিন্তু প্রকৃতি যদি বারবার নয়নে দর্শনী আছে সবুজ অঙ্গনে ভরা, তবে কেন কেন আমি আর ভুল করেছি? ওই তো দেখা যায় কৈলাসের যুবক আসছে, বাপ ভাই স্ত্রী সন্তান সবাইকে বলে দিয়ে আজ আমি হয়েছি বিকৃত কামনার দাসত্ব। ও ভগবান, কে বলে তুমি আসুত? কে বলে তুমি জগৎ পিতা তিলকেশ্বর? তুমি আশুতোষ নও, তুমি জগৎ পিতা নও। শুধু স্বার্থে বেঁচে আছে তোমার এই জীবন। হে মহেশ্বর, একবার নয়নে দর্শন করো। কেন বারবার স্বার্থের জন্য ভুল করে চলে যাচ্ছ? যে তোমার মানুষ কন্যা পদ্মাবতী, যে তোমার আশা থেকে সৃষ্টি, যার জন্য বারবার শুধু ভক্তির অমঙ্গল চাও, কেন তোমার মানুষ কন্যা পদ্মাবতীকে তুমি আদেশে দিলে? কেন বারবার চাঁদের অমঙ্গল চাও? কেন তুমি তোমার পরম ভক্ত অজাধনন্ত্রীকে মৃত্যু দিলে? জানি না। হে ঈশ্বর, হে গোলক বিহারী নারায়ণ, পথ দেখাও আমায় ভক্তির মঙ্গলের লাগি। এই মর্তের পরম ভক্ত বারবার সামান্য পূজা অর্চনা করে এই ভোলা মহেশ্বর ছুটে যায় ভক্তির লাগি। ভক্তির অল্প পূজায় সন্তুষ্ট হই বলে সকলে ভক্ত বলে, হে আমার আশুতোষ, হে দীনয়ন জগৎ পিতা। কিন্তু না, আমি যে ভক্তি বারবার অমঙ্গল চেয়েছি। জানি না যে কন্যা সত্যি জন্ম দিয়ে পেল না সুখ, পেল না শান্তি, তবে কি পাবে না এই স্বর্গের রাজ সিংহাসন? পাবে যেদিন তার ত্রিপুর জন্ম পড়বে, অভিশপ্ত জীবন লয়ে মুছে যাবে দেবরাজ ইন্দ্রের বাণীর কথা। কোনদিন কোন দেবরাজ তার মুখ অশ্রিত মানে মিথ্যে হয় না রে মা, হয় না মিথ্যে। পাবে ত্রিজন্ম পূর্বে যখন তোমার অভিশপ্ত জীবন লয়ে মুছে যাবে, সেই দিন পাবে তুমি স্বর্গের রাজ সিংহাসন। তুমি হবে ধরার মাটিতে পুষ্পাঞ্জলির আশায় স্বর্গের অধীশ্বরী। এই চিন্তায় চিন্তিত এই ভাগলা হল কত ব্যাকুল। তাই তো আজ আমার কৈলাসের প্রকৃতি নয়ন দর্শন করে আমি আমার কৈলাসী বিশ্রামরত। পিতাই আমার ধ্যানে মগ্ন, কি করে বলবো, কি করে অনুমতি চাইব? পিতা, একে কেন আবার যেন নয়নে বারবার ভেসে আসে আমার কৈলাসের জন্য সত্যি কম্পিত? তবে কি শত্রুর আগমন? পিতা গো, একে মা, আমি যে তোমার কাছে বড় দুঃখ নিয়ে এসেছি পিতা। দুঃখ লই কেন বারবার নয়নে বিষণ্ণতার ভাব? নয়ন দিয়ে শুধু অশ্রুর বন্যা। পিতা, বলতে পারো কেন আমি এসেছি? কেন আমার দুই নয়ন দিয়ে জল বয়ে যাচ্ছে জানো? কেন মা? তোমার ভক্ত চাঁদ সদাগর আমার সঙ্গে করিয়াছে বিবাদ। তাই তো চাঁদ সদাগর দক্ষিণ পাটুর বাণিজ্য সমাপ্ত করে ধন জন নিয়ে আসছে তার চম্পকে রাজপ্রাসাদের দিকে। তারপর তাই তো পিতা আমি মনস্থ করেছি, চাঁদের 12 বাহি 14 দিন আমি করবো কালী দহে ভরা ডুবি। কেন আজ তোর নয়নে জল? আজ তোর হাসার দিন নেই, তুই অন্য হাসি হাস। বারবার পিতার হস্ত দ্বারা এই ভক্ত লাগিয়ে অমঙ্গল চেয়েছ। আজ তো তোর হাসার দিন। আমি তোমারই জন্য, তোমারই কারণে আমার পরম ভক্ত অজাধনন্ত্রীকে মৃত্যু দিয়েছি। আবার তুমি এসেছো আমার পরম ভক্ত চাঁদি ক্ষতিগ্রস্তের
তোমার মনে প্রাণে কি দ্বিধা জাগে না? পিতা তোর মনে প্রাণে কি দয়া নাই, মায়া নেই? এক পরম ভক্ত চাঁদ কত ব্যথা ভরা নয়ন লয়ে এক এক করে 6 পুত্র হারিয়ে যাওয়ার পর শুধু ভগবানদের এই আশায় ছুটে গেছে দক্ষিণ পাটন বাড়িচ্ছে। আজ কত আশা লয়ে তার অগণিত প্রজার জন্য ধন রত্ন নিয়ে আসছে হই চম্পক রাজবাটিকায়, আর তুমি চাইছো ক্ষতি ক্ষতি ক্ষতি। পিতা আমি প্রতিজ্ঞা করেছি চাঁদের 12 ভাই 14 দিকে আমি কালী ধারে জলে করবো, আমি ভরা ডুবি শুধুমাত্র আমায় অনুমতি দাও। এই অনুমতি দিয়ে যদি হ্যাঁ তুমি কি পাবে মা? চাঁদের ওই 13 বাহি এক এক করে টিকা ধন রত্ন ডুবিয়ে তুমি কি পাবে তোমার পদতলে পুষ্পাঞ্জলি? আমার আত্মবিশ্বাস। বলে দাও, পথ দেখাও। তাই যদি হয় বেশ, আমি এক একে বারবার শুধু অমঙ্গল চেয়েছি, শুধু তোমার লাগে তোমাকে আমি ওই আদেশ প্রাপ্তি দিলাম, এসো। তবে তবে শুধু যেন আমার পরম ভক্ত চাঁদের এক এক করে ওই 13 বাহি ধন রত্ন 14 ডিঙ্গা তারপর ওই কালী দহের যেন তলিয়ে যায়, হ্যাঁ আর যেন তার 70,000 মাঝি বললাম। কিন্তু আমার পরম ভক্ত চাঁদ যদি মৃত্যুবরণ করে হ্যাঁ মুছে যাবে এই স্বর্গমর্ত পাতাল মর্থের মাটি থেকে তোমার পূজা অর্চনা, মুছে যাবে স্বর্গের রাজ সিংহাসন মাধবী। কথাটা যেন মনে রেখো। পিতা তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। বেশ মা, পিতার মুখ অস্মিত বাণী লয়ে ছুটে যাও তুমি ওই কালীদহের নিকট, কালীদহের নিকট। পিতার কাছে আমি অনুমতি নিয়েছি। এবার চাঁদি সদাগরের 12 বাহি 14 ডিঙ্গা আমি করব ভরা ডুবি। জয় মা ভবানীর জয়, জয় বাবা ভোলানাথের জয়। মাঝি বললাম চলো ফিরে যাই নিজের স্বদেশে, তবে এক এক করে 14খানি ডিঙ্গামাত ভাসিয়ে দাও। জয় শিব শম্ভু, জয় মা শিবানীর জয়। জয় মা শিবানীর জয়। চলো না বাবু। জয় শিব শম্ভু। মাঝি বললাম বলুন বাবু। এভাবে তো আর ভালো লাগে না, তাহলে কি করবো বাবু? তবে মাঝি বললাম তোমরা সারি গান গিয়ে ফিরে যাই নিজের স্বদেশে। বেশ বাবু, চিন্তা করবেন না বাবু, আনন্দ মনে যাব নিজের দেশে ফিরে। এই হো আ হো আ পাল তুলাতে হে মাঝি, পাল তুলাতে, পাল তুলাতে রে মাঝি, পাল তুলাতে। যারা ছিল চতুর্নয়া তারা গেল নদী বাইয়া, যারা ছিল চতুর্নয়া তারা গেল বাইয়া চলা। আমরা পড়ে রইলাম বেকার, আমরা নদী পড়ে রইলাম নদীর কিনারা। পাল তুলাতে হে মাঝি, পাল তুলাতে, জয় শিব শম্ভু, মাঝি পাল তুলাতে। জয় মা ভবানীর জয়।
চন্দ্রধর কে কে দেখে চন্দ্রধর বলি? চিনিতে পারলে না শুনি নারীর কণ্ঠ। চিরদিনই চিনি আমি নারী কণ্ঠস্বর। কে তুমি? আমি আমি তোমার মা চন্দ্রধর। মা? হ্যাঁ, মাগো, তোমারই সন্তানীটাকে তুমি সারা দিনে মাম মাগো, তবে তবে কেন তুমি অদৃশ্য মাম? দেখা দে মা, দেখা দে, তুমি আমার কোন মা? আমি মূর্খ এই তুমি দাম থেকে মহামূর্খ। মূর্খ? আমি তোমার মা আরাধ্য দেবী নই। তুমি আমার আরাধ্য দেবী মা নয়, না, তবে তুমি আমার গৃহলক্ষ্মী মাম। আমি সেও নয়। তবে তুমি আমার সরস্বতী মাম। না, তবে তুমি আমার গড়ার বদলে মা কালে। আমি সেও নই। তবে কে তুই? আত্মপরিচয় নিয়াম যাদের হস্তে দেহ পুষ্প জল। হিমান্তলে থাকি আমি নামে পদ্মাবতী। পুষ্প জল দেহ তুমি নেব মাথা বাদে। বিমান তলায় থাকো তুমি, শিবের নন্দিনী। তুমি সেই পদ্মাবতী 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 নামে আমার কর্ণবধিনী হয়ে যায়। পদ্মাবতী নামে আমার সর্বঙ্গ জ্বালা করে। তবে সেই কুচক্রে কানে ওরে ওরে সিজুয়ারে বেদিনী, কেন অদৃশ্য হয়ে আছিস? দেখা দে। কেন এসেছিস? এই চন্দ্রধর বড় ভাই চন্দ্রডিঙ্গা নিয়ে যাচ্ছে চম্পকের রাজপ্রাসাদে। পেয়ে যাচ্ছে আমার চম্পনির প্রাণ অভিমুখে। এই আনন্দের সময় এই মনসার চরণে দাও তুমি পুষ্প পুষ্প জল। ওরে কুচক্রি কানি পাতাল বসেনি, তুই আশা করে এসেছিস চাঁদের নিকটে পুষ্পের প্রতাশয়। তবে হে চন্দ্রধর, কিন্তু ভেবেছি আমি পুষ্প জল দেব না। দেবী না, দাও। এই! যদি আমায় পুজো দাও তাহলে এই বড় ভাই চন্দ্রডিঙ্গার হবে মঙ্গলের দাম থেকে চাঁদি সদা। মঙ্গল? আমার চোদ্দখানি ডিঙ্গার হবে মঙ্গল। তাই যদি হয় দেব দেব দেব, আমি তোরই চরণে পুষ্পাঞ্জলি দেব। তবে একবার ওই পদ্ময়াসনে এই কালী রহে প্রকাশিত হয়। নাগের ভূষিতাও সত্যি চন্দ্রধর, হাজার হাজার সর্পের মালা মোর সর্পাঙ্গে। পদ্ময়াসনে প্রকাশিত করবে পুজো বাতি জেলে কিন্তু মঙ্গল হবে। খেয়ে আমি বুঝবো তোর চরণ। এই কালীদহের কোলে আমি কোথায় পাব পুষ্প? পেয়েছি পেয়েছি, কালীদহের কোলে আমি পেয়েছি ওই তো কাদা জল। ওই কাদা জল দিয়ে আমি ওই কুচক্রি কানে পাতাল বাসিনী মা আপনিকে করে আমি অপমান। তবে তবে আমি তোর চরণে পুষ্পাঞ্জলি দেব। আমি তোর চরণে কি পুষ্পাঞ্জলি দিতে চলেছে? চম্পক চূড়ামণি চাঁদি সদাকর। এই তো
এই তো পেয়েছি আমি কাদা জল আমি মসজিদ করে আমার এই মসজিদ ভরে আমি কোচকে কানে পাতাল বাসিনীর আমি করবো তুমি যে চরম অপমানিত করলে আমায় ওরে দাম্ভিক কন্ডিশনে পুত্র চাঁদ করেছি অপমান দেবাদি দেবী মহিষার তাহার কুমারী ত্রিভুবনে পূজিত হবে এই দেবী বিশ্ব হরে এই তোকে আমি বিশ্ব পূজিতা হতে দেব না দেবী না কিছুতে না এই চাঁদ, তুই আমায় কাদা মাটি দিলি। হ্যাঁ দিয়েছি সেই কাদা মাটি শুধু তাই নয় আর আমার মন কি বলে জানিস তবে তবে আমি আমার মনে কি বলে আই আই তুই একবার আমার কাছে আয় তোকে তোকে আমি একেবারে নয়ন ভরে দর্শন করতে চাই দর্শন করবি তোমায় আমি দর্শন করব তবে তবে আমার মন কি বলে জানিস আমার মন বলে আমি তোর গলা টিপে তোকে আমি জীবন্ত দেব কি তুই আমায় অপমানিত করছিস হ্যাঁ তোমায় আমি অপমান করেছি তুই ভুলে যাস না এই আমি শিবী নন্দিনী মনসা আমি শিব পূজারী চন্দ্রপতি সদাগর মনে পড়ে তোরে সেই দিন বন্দে যেই দিন আমার চম্পলের প্রাসাদে গিয়েছিলেন মহারানী সরেকে তোমার ওই ঘটে পুজো করেছিল সেই দিন আমি কি করেছিলাম জানিস কি করেছিলে সেদিন আমার বাম পদ দিয়ে তোর ঘটকে ভেঙে দিয়েছি হ্যাঁ ছিল তাই নয় তবে হেমতাল দশটি দিয়ে আমি ভেঙেছি তোর কাককালি হ্যাঁ ভেঙেছি কাককালি আবার যদি আমি পাই সম্মুখে তবে ভাগিব তোরে আমি কাককালি এক চাকরি খানি মনে পড়ে না তোমার সেই দিন অন্দিন সেই দিন ছলে বলে কৌশলে তোর মহামন্ত্র আমি হরণ করলাম আমার ভাগ্যের মন্ত্র হরণ করে নিয়েছি হ্যাঁ হারিয়েছি আমার 6 পুত্র কেড়ে নিয়েছি ফিরিয়ে নিতে পারিনি তাদের পারবি না কিন্তু পারবি না ছাড় কখনো পারবি না এই শিব দুহিতা বাগাল বাসিনী তোকে পদে পদে ডুকরে মরবে বুঝিয়ে দেবে দেবীর প্রতিষ্ঠান করলে কত তোমার বিবাদ সইতে হবে কুচকি খানি মনে পড়ি সেদিন খানি কোন দিন যেদিন তুই আমার ভাগ্যের মন্ত্র হরণ করেছিল ওই আমার শারিকা কনকার উদ্ধারণ করে করেছিলাম। সেদিন আমি কি করেছি জানিস কি সেদিন তুই ছিলি আমার কে জানিস কি তুই ছিলি আমার শালি ওরে তান্ত্রিক এই পুজোর বদলে আমি অবহেলা, পুজোর বদলে লালছনা শুধু লালছনা নয় তবে করব তোকে আমি অপমান অপমান এই অপমান পুজো করো চরণে তোর চরণে মঙ্গল হবে তোমারে পুজো করো চরণে মঙ্গল হবে তোমার আর পুজো করো চরণে মঙ্গল হবে তোমারে আরে মামা বলে লাগি বাড়িটা কোনি বঠমা আমি বেড়ে যাব
চরণে মঙ্গল হবে। কিছুতে না, তোকে আমি কিছুতে পুজো দেবো না। পুজো দেবী না, কিছুতে না। তোকে আমি বারবার বুঝিয়ে বলছি মনসার চরণে মাথা নত কর, না হলে তোকে কষ্ট পেতে হবে। এই তোর চরণে যদি আমি পুষ্প জলে নিবেদন না করি তবে কি করবে, কি করবে, আর কি করবে, কি করবে? ওরে দাম্ভিক, যদি আমায় পুজো দাও তাই আমি কি দেবো তোমায় জানো? এই কুচক্রীকারী, এক এক করে 6 পত্র কেড়ে নিয়েছিস আমার, মৃত্যু ধারণ করে ওঝা কেড়ে নিয়েছিস, ধ্বংস করেছিস আমার ভগের বাগান। তবে তোকে আমি পুজো দেব না, দেবী না, কিছুতে না। কিন্তু কিন্তু কি তুই পারবি আমায় দংশন করতে? দংশন? হ্যাঁ, তোর বিষাক্ত নাক দিয়ে দিলাম, দংশন করতে পারবি। তবে আয় আয় তাই? আয়, তুই আমায় দংশন কর, আয় দংশন কর। তুই যখন বলেছিস আজ আমি তোকে করবো দংশন, দংশন করবো। আয় আয় কুচক্রীকারী, আয় আয়, তুই আমায় দংশন কর, দংশন কর। পারি না, পারি না ছাড়। কেন পারি না জানিস? কেন? তুই আমার ভবিষ্যৎ, এই তোর হস্তে পুজো নিয়ে আমি মর্তধামে দেবী বলে প্রতিষ্ঠান হব, আমি সরকারের সিংহাসন পাবো। তার জন্য তোকে আমার সম্পদে করতে পারি না। তুই আমায় দংশন করতে পারবি না জানি, কিন্তু কি তোকে যে আমি মা বলে ডাকবো না, তোকে আমি বিশ্ব পূজিতা হতে দেব না। কিন্তু কেন? তুই ব্যাংক খোকা কানি, তুই ব্যাংক দেখাস, প্রচুর বনে থেকে শুধু তাই নয়, ভাবে তুই একটা ঢামনা ভাতারি। চুপ করো। হ্যাঁ, ওরে দাম্ভিক, এই, তোর স্বামী তোকে ছেড়ে গেছে ওই নিঘোর বনে। আজ থেকে তোর সন্তান তোকে মা বলে ডাকে না। তাকে না, মুরজি পায়া মাই করে হেলা হ্যাঁ, তানি করি আমি সর্বহারা পুজো। তুই আমায় সর্বহারা করবি? পারবি না, পারবি না রে খালি, পারবি না। তুই আমায় সর্বহারা করতে পারবি না। মুরজি পায়া মাই করে হেলা তানি করি আমি সর্বহারা পুজো। এই কুচক্রীকারী, এই, না, আর পুজো করো চরণে মঙ্গল হবে। এই, পুজো দেবি না? কিছুতে না, তোকে আমি পুজো কিছুতে দেব না। ওরে দাম্ভিক চাঁদ, এই, বলিলাম তোমায় আমি অভিশাপ। কি? তুই আমায় অভিশাপ করবি? চাঁদি বারবাহী চত্বর ডিঙ্গানে নিজ দেশে এই রকম তোরে বারবাহী চত্বর ডিঙ্গা আমি যদি নাহি করতে পারি ভরা ডুবি, তবে আমি শিবিরন্দের মনসা। এই, তুই পারবি না। পারবো না। আমি সেই ভক্ত চন্দ্রপতি, তাই তবে কালী দহে যদি আসিস তুই, তবে কি করবো জানিস? হেমতাল যষ্টি দিয়ে তোকে আমি বিতাড়িত করবো কালী দহের কুল থেকে। ওরে কুচক্রীকারী, লঘু জাতি কানি, তোকে আমি হেমতাল যষ্টি দিয়ে করিব বিতা। তবে শোন, সম্মুখে তাকিয়ে দে, নিশান কোণে মেঘ জমেছে। সারি করে বেগ জমেছে। এখনো সময় আছে পুজো দিতে। হ্যাঁ, কোথায় রসুন পঞ্চাশী মেঘ মেঘনি কিছুতে না। অরুণ দেব আজ করো এই কালী দহে শিলাবরে শোন। একে
একে একে ওই কালী বাহির করেছিল আমার শোন ওই মেঘ বৃষ্টি করে ঢঙ্কা ডুবে যায় ডুবে যায় ডুবে যায় এক এক করে 13খানি ডিঙ্গা আমার ডুবে যায় আমার এক এক করে 13খানি ডিঙ্গা ডুবে গেল ৭২,০০০ বাজি বললা তারাম তোর প্রাণ শেষ হয়ে গেল কি আমার মধু করে ডিঙ্গাম করে চলমাল তবে কি আমার মধু করে ডিঙ্গা ওই কালী রহির জল নিক্ষেপ হবে করুণাময়ী মা আবদার শক্তি মহামায়া মাগো আমি নিরুপায় মা নিরুপায় তুমি আমায় রক্ষা করো মা রক্ষা করো তোমার ভক্ত পরম ভক্ত চাঁদি সদা করে তোমায় মা মা বলে ডাকে মা তুমি দেখে দে মা দেখে দে মা মাগো ও গো মা শিবানী এসো মা এসো তুমি আমায় রক্ষা করো মাগো রক্ষা করো মঙ্গলী সর্বমঙ্গলী শিবে সর্বাধিকে শরণ্যে ধাম্বিকে গৌরী নারায়ণী নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্কৃতাম নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপে সংস্কৃতাম নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ এসো মাগো এসো তোমার পরম ভক্ত চাঁদ সদা করে আছে নিরুপায় মা কঠিন পড়েছি সংকটে তুমি আমায় রক্ষা করো মা তুমি আমায় রক্ষা করো মাগো তুমি আমায় রক্ষা করো মা আমি জি মা সবারই মা দুর্গা জগতের মা আমি মা আমি মা আমি মা দুর্গা জয় মা শিবানী এসো মাগো এসো তুমি আমায় রক্ষা করো মা আমি মা আমি মা দুর্গা আকাশে বাতাসে জমি আমি মরতে ভরে থাকি আমি আকাশে বাতাসে চলি আমি স্বর্গে মর্তে থাকি আমি আমি মা আমি মা জগত জননী মা জগত জননী মা চন্দ্রধর মাগো তোমার এই সন্তানেটাকে তুমি সারা দিনে মা সারা দিনে মাগো তোমার পরম ভক্ত চাঁদি সদা করে তুমি প্রণামে গ্রহণ করো মা চিরসুখী হও ভক্ত মা আজ এই ভক্তের ডাকে আমি সাড়া না দিয়ে আমি কি থাকতে পারি ভক্ত
বলো ভক্ত, এমনই কি হয়েছে তোমার? আজ এই কালীদহের কুলি মা 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 বলে আমায় স্মরণে করি নাচে ভক্ত। মাগো, সেই দেখো মাছি, দেখো এক এক করে 14-13খানি ডিঙ্গা বাপ এই কালী দহের জলে নিক্ষেপ হয়েছে মা। শুধু বেঁচে আছে মা মধুকরে ডিঙ্গা। মাগো মা, এক এক করে 70,000 মাঝে বললাম তারা প্রাণে মর গেছে মা। শুধু বেঁচে আছে আমার মধুকরে ডিঙ্গা। আমায় তুমি রক্ষা করো মাগো, তুমি রক্ষা করো। আচ্ছা, অবশ্যই আমি তোমায় রক্ষা করব। দেবতাদেরই কর্তব্য হচ্ছে ভক্তদের রক্ষা করা। আমিও যে তোমায় রক্ষা করব। এই দুর্যোগে, এই মহাভয়াতে আমি তোমায় রক্ষা করব ভক্ত। এই দুর্যোগের হাত থেকে রক্ষা করে আমি তোমায় নিয়ে যাবো সেই চম্পানিতে। এসো মা, এসো। তুমি আমার মধুকরে ডিঙ্গায় তুমি কান্নারি হও মাগো, তুমি কান্নারি হও। একে আমার মধুকরে ডিঙ্গা জলবল থেকে আজ সমতল হয়েছে মা। মাগো মাঝে বললাম আর ভয় নেই, চলো চলো এবার আমরা ফিরে যাই আমার এই চম্পানির অভিমুখে। জয় শিব শম্ভু, জয় মা শিবানীর জয়। না 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 না, চাঁদে একে করে 13খানি ডিঙ্গা হয়েছে ভরাডুবি, কিন্তু চাঁদের মধুকর ডিঙ্গা কেন কেন ভরাডুবি হলো না ওই কালী দহে জলে? চাঁদের মধ্যে কন্টিকে ভরাডুবি হবে না? হবে। চাঁদের মধুকর ডিঙ্গা আমি করবো ভরাডুবি। পবনন্দনকে করিব স্মরণ, পবনন্দন হনুমান করবে চাঁদের মধুকর ডিঙ্গা ভরাডুবি। কোথায় পবনন্দন? পদ্মাবতী পবনন্দন, কেন আমাকে স্মরণ করেছে বলো? এই মুহূর্তে তোমায় যেতে হবে কালী দহে। এই মুহূর্তে যেতে হবে আমাকে কালীদহে। কালীদহে। এমন দরকার রয়েছে বলো? কালী দহে ওই মর্তের মাটির চাঁদি সদাগরের মধুকর ডিঙ্গা রয়েছে, ওই মধুকর ডিঙ্গা তোমায় করতে হবে ভরাডুবি। কালীদহের মধ্যে যেতে হবে চন্দ্র পরিসরা গলিয়ে যে ডিঙ্গা, হ্যাঁ। সেই ডিঙ্গা করে উঠতে হবে ডুবি। সত্যি যাও পবনন্দন, তাহলে যাই আমি। দিলাম তোমায় আমি পান গুয়া, কিন্তু একটি কথা, ওই মধুকর ডিঙ্গায় রয়েছে আমার পিতার শিবলিঙ্গ সোনাই পণ্ডিত, তাদেরকে শুকনো রেখেই তবে চাঁদের মধুকর ডিঙ্গা করবে ভরাডুবি। বেশ, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। যাও পবনন্দন, তাহলে যাই আমি। চলে গেল পবনন্দন হনুমান। এবার মধুকর ডিঙ্গা হবে ভরাডুবি, আর চাঁদ চাঁদ ডুকরে ডুকরে কাঁদবে। আর এই পাতাল বাসের বদ্যামতি মনসা শুধু আড়াল থেকে নয়, সম্মুখে গিয়ে শুধু অট্ট হাসি। জয় মা ভবানীর জয়, জয় মা শিবানীর জয়। চলো মাঝে বললাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শিব শম্ভু, জয় শ্রীরাম, জয় মা শিবানীর জয়। এই যে মা আমার আদেশ করে পাঠিয়েছে কালী দেহর মধ্যে, তার সঙ্গে রয়েছে চর্বি। না, এই কাজ আমি করতে পারবো না। আবার যাই আমি দেবী মা মনসার কাছে। জয় মা শিবানীর জয়। পবনন্দনকে পাঠিয়েছি ওই চাঁদের মধুকর ডিঙ্গা ভরাডুবি করতে,
কিন্তু কেন বিলম্ব হয়ে যাচ্ছে? কোথায় সে পাবনন্দন? না 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 না, তবে কি পাবনন্দন? পাবনন্দন, চাঁদের মধুকর ডিঙ্গা করেছো ভরাডুবি? না মানুষ না, কেন? কেন করতে পারি তাহলে তুমি জানতে চাও না? কেন পারোনি? এই যে চন্দ্রপতি সদাগর সঙ্গে রয়েছে মা চণ্ডী, মাতা চণ্ডী চাঁদের মধুকর ডিঙ্গায় কান্ডারি রূপে। পাবনন্দন, অপেক্ষা করো, স্মরণ করলেই তুমি আমার কাছে এসে দেখা দিয়ে পাবনন্দন। চাও। হাই রে আমার ভাগ্য, আর কত পরীক্ষা আমায় নেবে? আমি কি এত পরীক্ষা দেওয়ার পরেও কি চাঁদের কাছে আমি হেরে যাব? চাঁদের এক এক করে 13 খানি ডিঙ্গা ঝড় বৃষ্টি দিয়ে আমি জলমগ্ন করেছি। আমি চেয়েছিলাম চাঁদের মধুকর ডিঙ্গা ভরাডুবি করতে, কিন্তু দেখো আমার বিমাতা চন্ডিকা চাঁদের মধুকর ডিঙ্গায় কান্ডারি রূপে। সে যদি আমার মা হয়ে চাঁদের মধুকর ডিঙ্গায় থাকতে পারে, আমিও চলে যাবো পিতার কৈলাসে। পিতাকে দুঃখের কথা প্রকাশ করে আমার বিমাতা চন্ডিকাকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা আমি করব। না কখন চলো এই মুহূর্তে পিতার কৈলাসে করিব ভ্রমণ। আজ আবার নয়নে শুধু কম্পিত অঙ্কন ভরা ছবি, তবে কি আজ আমার মানুষকন্যা পদ্মাবতী কার্যবাদ সিদ্ধি হয় কালিদহের জলে। সে নাকি বলেছে, হে পিতা, হবে আমার এই কার্য, পাবো আমি পদদয়ী স্পঞ্জলে পুষ্পাঞ্জলি। তবে সত্যি আমার কৈলাসে আজ মনোরম দৃশ্য দেখা যায় বারবার আমার কন্যার যবনিকা। ওই তো আর্তনাদ গানটা শুনে বারবার তোমার অন্তরঙ্গ থেকে তোমার এই আর্তনাদের কান্না, শুধু বারবার নয়নের জল। কেন বা, কেন বা এত বিষণ্ণতার ভাব লয়ে এসেছো? আমার আশা স্বপ্ন ব্যর্থ হয়ে গেল পিতা, আমার আশা স্বপ্ন আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে গেল। সকল কিছু ব্যর্থ। তোমার কিছু অনুমতি নিয়ে চাঁদের বাড়াবাহী চন্দ্রটিকে আমি করতে চেয়েছিলাম ভরাডুবি, কিন্তু জানো পিতা, চাঁদের এক এক করে 13 খানি ডিঙ্গা আমি করেছি ভরাডুবি। তারপর কিন্তু চাঁদের মধুকর ডিঙ্গা আমি ডুবি করতে পারলাম না। কেন বা কেন? আমার বিমাতা চন্ডিকা রয়েছে ওই চাঁদের মধুকর ডিঙ্গার কান্ডারি রূপে। একই আজ কালিদহের জলে ওই কৈলাস পরিত্যাগ করে আমার চন্ডিকা ছুটে গেছে ভক্তের মঙ্গলের লাগি। তার মধুকর ডিঙ্গায় আজ কান্ডারি বেশে। পিতা গো, বল মা, আমি তোমার দুটি চরণ ধরে বলি, যাও না ওই কালিদহের বলে গিয়ে আমার বিমাতা চন্ডিকাকে ফিরিয়ে নিয়ে এসো পিতা। দাঁড়াও বা দাঁড়াও, চরণে তোমার ঠাঁই নয়, এসো মা এসো বক্ষস্থলে। বারবার মানুষ কন্যার জন্য আমি ছুটে গেছি, যাবো মা, যাবো এই মুহূর্তে আমি কৈলাস পরিত্যাগ করে ওই কালিদহের জলে তোমার বিমাতা চন্ডিকাকে লইয়া আসবো আমার এই কৈলাস ভূতরে। তাই হবে পিতা, বেশ মা, আমি তোমার অপেক্ষায় থাকলাম। বেশ। চলে গেল পিতা ভোলা মহেশ্বর, বিমাতা চন্ডিকাকে ফিরিয়ে নেওয়ার জন্য। বিমাতা এলেই কৈলাসে চাঁদের হবে মধুকর ডিঙ্গা ভরাডুবি। জয় বাবা ভোলানাথের জয়, জয় মা শিবানীর জয়, জয় আত্মা শক্তি মহামায়ার জয়।
মাঝি বললাম সালাম সালাম নৌকো সালোকে হাল ধরো। একে সত্যি আজ মধুকর ডিঙ্গায় আমার কৈলাসের অধীশ্বর রানী চন্ডিকা দেবী সুন্দর করে তার কানটি কামাই। তবে চন্ডী, হে চন্ডিকা, এই কালিদাস কারি কণ্ঠস্বরে মম কর্ণে ভেসে আসে। কণ্ঠস্বর একবার নয়ন খুলে দর্শন করো। মহেশ্বর প্রণামী তবু চরণে প্রভু। আয়ুষ্মান ভব, চিরসুখী হও চন্ডিকা। প্রভু কোথায় চলেছ আজ তুমি এই কালিদহে কোলে? জানো প্রভু জানো, আজই আমার এই ভক্ত বিপদে পড়েছি। এই মহাসংকট থেকে, মহাদুর্যোগ থেকে রক্ষা করতে এসেছি। ও আজ বুঝি তুমি তোমারই পরম ভক্ত চাঁদি সদাগরে আজ বিপদে পড়েছে ওই কালিদহের জলে। ভক্তের মঙ্গলের লাগি ছুটে এসেছো এই কালিদহের নিকট। হ্যাঁ মহাদেব, কিন্তু মহাদেব বুঝেছি, মহাদেব বুঝেছি। আজ তুমিও ভক্তের ডাকে সেই কৈলাস পরিত্যাগ করে আজ তুমিও ভক্তের ডাকে সাড়া দিয়েছো। তাই সত্যি চন্ডী, মহা- আজ মামা ভক্ত চাঁদি সদাগর পরম বিপদে তাই তো ছুটে এসেছি। আজ আমি তন্ন তন্ন করে আমার কৈলাসে ঘোর তপস্যায় ভরা শুধু বারবার ঝলকে নয়নে দর্শন করি। কোথায় কোথায় আমার চন্ডিকা? নয়নে যখন দর্শন না পাই, তবে আর এই বিলম্ব নয়, এসো মহাদেব। দুই শক্তি একত্রিত হয়ে আজই আমার এই পরম ভক্ত চন্দ্রধারীকে মহাদুর্যোগ থেকে, এই কাল বৈশাখীর ঝড় থেকে রক্ষা করিব। এসো মহাদেব। না চন্ডিকা না, আজ মহা দুর্যোগের বিপদ থেকে আমি ভক্ত চাঁদকে উদ্ধার করতে আসিনি, তবে এসেছি চন্ডিকা। আজ তুমি ছুটে যাবে মম সঙ্গে কৈলাসে। আমি এসেছি কৈলাস পরিত্যাগ করে ভর্তির মাটি ওই কালিদহের জলে যে কান্ডারে বেশি আসো তুমি। আজ আমার হস্ত দ্বারা হস্ত দিয়ে চলো, আমরা দুইজন ফিরে যাই ওই কৈলাসে। কখনো নয়, আজ তবে তুমি ফিরে যাবে না আমার কৈলাসে। তবে শোন চন্ডী শোন, ভক্তের ডাকে আমি সাড়া দিয়েছি, সর্বদাই ভক্তেরই পশ্চাতে রইব আমি। আমি যে ভক্তকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আজ তোমার মনে প্রাণে ভক্তের দয়া মায়া, ভক্তের ভক্তিমূলক তোমার মনে জেগেছে, তাই না তুমি ফিরে যাবে না। তবে শোন চন্ডী, চিন্তাময়ী নাম তব বিখ্যাত ভুবনে, তোমায় যদি ছাড়ি আমি, তোমার পিতা হিমালয়ে কি করিতে পারে? সতী নারীর প্রতি যদি মহদশী হয়, তবুও সতী নারীকে পতির আদেশ রক্ষা করা পালনই হয়। তোমাকে কত ভালোবাসি জানো? তোমাকে অঙ্গেতে অঙ্গে মিশাইয়া রাখি। যেই হেতু তোমার প্রসাদ রাহি আমি খাই, সেই হেতু আমার প্রসাদ এই মরা এই বর্ষের মাটিতে সংসার বাজারে কেহ নাই খাই। এত ভালোবাসি তোমাকে আমি। আজ তুমি সতী নারী হয়ে পতি, যতই দোষী থাক, পতির আদেশ কর্তব্য পালন করা উচিত এক সতী নারীর। বলতে পারলে মহাদেব, বলতে পারলে আমায়। তুমি ফিরে যাবে কিনা বল? ছি ছি ভক্তরা, তোর লজ্জা নাই যে তোমায় দেবতা বলে তাহার মুখে খায়। আপন মন্ড কাটিয়া বুঝিল রাবণ, কেন রাবণ বিনাশিল কেসেরই কারণ। একটি ভক্ত মোর সংসার বাজারে এই কালিদাহের কোলে ধ্বংস করতে চাও, সে কাহে ঝিয়ারে। আমি বলি চন্ডিকা হে ক্রোধ কেন মন? ভক্ত চাঁদ করেছে বুঝি বারবার শত কোটি লহের প্রণাম, তাই আজ তোমার অন্তরঙ্গে জেগেছে প্রণামের ভক্তি। তবে শোন চন্ডী, ভুলে যাও না তুমি ওই পূর্বের কথা, আমি আমি হচ্ছি মহাদেব। তুমি যদি মহাদেব হও, আমিও হচ্ছি মহাদেবী। মহাদেবী হলো আমি যে মহাকাল। তুমি যদি হও মহাকাল, আমি হচ্ছি তুমি যদি মহাকালী হও, আমি হচ্ছি মহারুদ্র।
তুমি যদি রুদ্র হও আমি হতে রুদ্রাণী। চন্ডিকা, কেন বারবার মনে প্রাণে এত ক্রোধ? স্বামী কর্তব্য পালন করা, তাই তো স্বামী গো, সত্যি আজ আমি নয়নে দর্শন করি। সত্যি গো, ভক্তেরই এত প্রণাম মনে প্রাণে। তবে বেশ, আমি তোমার সাথে আর তর্ক নই। আজ আমরা দুইজন মিলে দুই সাথী হয়ে ভক্ত পরম চাঁদকে রক্ষা করবো। এই কালীদহের জলে দুর্যোগ থেকে রক্ষা করে ভক্ত চাঁদকে লয়ে যাবো চম্পকের রাজবাটিকায়। তবে মহাদেব, বুঝেছি মহাদেব, আজকে আমি নই, আজই ভক্তকে রক্ষা করবে তুমিও। হ্যাঁ গো হ্যাঁ, তবে আর বিলম্ব নয়, দেখতে পাওয়া যায় সেই ঈশানে কোণে ভেসে আসছে কাল ঝড়। সেই দুর্যোগে আমরা দুই শক্তি একত্রিত হয়ে রক্ষা করিব। তবে আজ যদি দুইজন মিলে ভক্তকে যদি উদ্ধার না করি, ধরার মাটিতে মুছে যাবে ভক্তির লৌহ প্রণাম। তবে আজ আমার হস্ত দিয়ে তুমি প্রতিজ্ঞা করো, আমরা দুইজন মিলে ভক্তকে করিব রক্ষা। এসো, আমার হস্ত দ্বারা তুমি। তাই হবে মহারাজ, তুমিও কথা দাও, আমারই ভক্তকে ছেড়ে কোথাও যাবে না। আমি কথা দিলাম, তুমি আমার হস্ত দিয়ে কথা দাও, ভক্ত চাঁদকে ছেড়ে কখনো এই কালীদহ পরিত্যাগ করে যাব না। না এই তো পেয়েছি চন্ডী তোমার হস্ত, মহাদেব, ভুলে যেও না তুমি। এত সব ঘটে চন্ডী তোমারই কারণ। ভুলে গেলে তুমি পূর্বের বৃত্তান্ত। যেই দিন আমার মানুষ কন্যাকে লয়ে এসেছিলাম আমার কৈলাসে, তুমি করেছিলে তার চক্ষু কানা। এসো এসো চন্ডী। তুমি দুঃখ করে আমি যে পারলাম না। এসো। আমার মধু করে ডিঙ্গা করে জনমান, তুমি কি জয় শ্রীরাম। পবনন্দন, জয় শ্রীরাম। এবার চাও, এবার চাঁদের মধ্যে কটিংটা তুমি ঘরে ভরা দেবে। বেশ, চাও চাও পবনন্দন, অতি শিগগিরই চলে যাও। চলে গেল পবনন্দন, চাঁদের মধ্যে কটিংটা হবে ভরা দেবে। জয় শ্রীরাম। করে জনমান, তুমি কি শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কোথায় সোনাই মন্দির, কোথায় আমার মাঝে বললা? কেউ নেই, কেউ নেই। পারি না, এই কালীদহের জন্য আমার এক এক করে পেরোখানে নিক্ষেপ হয়েছে। তবে কি আমার প্রাণীকে বিসর্জন দিতে হবে? পারি না। তুই আমাকে করে পড়াতিত, তুই আমাকে কখনো পরাজিত করতে পারিস না। কেন না জানিস, তুই একটা মর্তের মানব, আর আমি শিবদুহিতা পাতাল বাসুনি বত্তাবতী মনসা। পাতালে জন্ম মোর, তাই নাম রেখেছে ভাই পাতাল বাসুনি। চাঁদের হয়েছে ভরা লই, আর এই পাতাল বাসির মনসা আজ হয়েছে মর্থের মাটিতে জয়।
দিদি, দিদি গো, একই পদ্মা, কোথায় রয়েছো? পদ্মা, আজ তুমি আনন্দ করো, একই আজ আনন্দ। না, আনন্দ কিসের জন্য আনন্দ? কেন আনন্দ বল? আমার জয় হয়েছে দিদি, জয়? আমি জয় হয়েছি। এমন কি জয় করেছো তুমি বলো? চাঁদকে মরবে মরবে বুঝিয়ে দিয়েছি হ্যাঁ, যে দেবীর সঙ্গে বিবাদ করলে চাঁদের কি ফল হতে পারে। চাঁদের 12 বাহে 14 ডিঙ্গা আমি করেছি ভনা ডুবি। পদ্মা, ভুল করছো তুমি। ভুল? আনন্দ না করে তবে আমার যুক্তি মতন কাজ করো। ওই চাঁদকে তুমি ভরাডুবি করে তলিয়ে দিয়েছো, তাই না? কিন্তু তাকে যদি তুমি মেরে ফেলো তাহলে তো তুমি পূজা পাবে না। পুজো পাবো না? না, তুমি তো পূজারই কারণে এত কিছু করছো। সত্যি তো, সত্যি তো আমি চাঁদকে ওই কালীদহে ভরাডুবি করলাম। সত্যি যদি চাঁদ প্রাণে মারা যায়, কে দেবে আমায় পুজো? কে আমায় মা বলে ঢাকবে? কে আমায় বিশ্বমাজে বিশ্ব পূজিত করাবে? দিদি গো, হ্যাঁ, আমি যে নিরুপায় দিদি। উপায়? চাঁদ হাই হাই করে কাছে ওই কালীদহে, চাঁদ যদি প্রাণে মারা যায় তাহলে তাহলে যে আমি ধরে দামে খুঁজে পাবো তাকে না। কি করতে হবে জানো বোন? তাকে ডাঙাতে উঠাবার জন্য ওই কদলী বৃক্ষ তুমি ছেড়ে দাও। কদল বৃক্ষ? হ্যাঁ, কদল বৃক্ষ আমি দেব, কিন্তু দিদি হ্যাঁ, কদল বৃক্ষে আমি তো দেব, কিন্তু আমার ওই পবিত্র হস্তের পদ্ম ফুল তার সম্মুখে আমি দেব। বেশ, যদি আমার পদ্ম ফুলের স্পর্শে চাঁদ সদাগর কিনারায় লাগে, তবে চাঁদ বুঝতে পারবে যে আমার চরণে পুজো না দিলে কত তার দুঃখ হতে পারে। চাঁদ আমায় স্বইচ্ছায় পুজো দেবে। দেবে? তাহলে চলো, চলো। এই মুহূর্তে চাঁদ সদাগরকে আমরা কিনারায় লাগাবো। কিন্তু এভাবে নয় বোন, তবে আমাদেরকে কি করতে হবে জানো? কি? আমাদেরকে কুলবধূ সাজতে হবে। কুলবধূ? হ্যাঁ, তাই তো নাগের ভুজুর নাগে সিংহাসন করিলাম পড়িতে, কুলবধূর রূপ করিলাম ধারণ। মহিন মহিন, এই কালীদহের জলে আমার প্রাণ চলে যায়। আমার আমি একা হয়ে গেলাম, আমি সর্বহারা, আমি সর্বহারা চাঁদ সদা। তবে আমি বস্ত্রহীনা, আমি উলঙ্গ অবস্থায় আমি যৌবনে যেতে পারবো না। তবে তবে এই ঘাটেরই খুলে আমি গলা ডুবিয়ে বসে থাকবো। অনেক মায়েরা স্নান করিবারে তরে আসছে, তাদের কাছ থেকে আমি জীর্ণ বস্ত্র ভিক্ষে চেয়ে নেবো। আমার বস্ত্র নিবারণ করে আমি যাবো আমার এই সম্পদের দেশে। জয় শিব শম্ভ, চলো। জয় মা শিবনের জয়। ওই তো বণিক চাঁদ হাই হাই করে কাচ্ছি। হ্যাঁ বোন, তাই দেখেছো? তো। আমাদেরকে যেন চিনতে না পারি। বেশ, তাই তো তার সম্মুখে আমি ছুড়ে দেব আমার পবিত্র হস্তে পদ্ম ফুল, তাই না? হ্যাঁ, একে কি যেন ভেসে আসে। কালিদাসেরই চলে আমার সহযোগিতা করবো বলে ছুটে এসেছে। একে পদ্ম পুষ্প, এই পুষ্পে চক্রিকারী পাতালে বাসিনী জ্বলল না। এই পুষ্পকে আমি আমার মুখে এই কালিদাসের জল দিয়ে আমি কলি করে অপমান করবো। ওড়িয়ে দাম থেকে চাঁদি সদাগর, তুই আমার পদ্ম ফুলে থুতু লালছ না। এবার তুই মরবে দাম ফেলি। এবার তোকে আজ আমি এই কালীদহে ডুবিয়ে মারবো। দিদি, হ্যাঁ, চাঁদ এবার
চাঁদ যে হাই হাই করে কাঁদছে। তাকে তো প্রাণে মারলে হবে না রক্ষা বোন। করো মা, রক্ষা করো। প্রাণে মারলে হবে না, না, তাহলে চাঁদকে আমি রক্ষা করতে হবে। তাকে উদ্ধার করতে হবে। এবার আমি তার সম্মুখে কদলের বৃক্ষ ছুঁড়ে দেবো, তাই না? হ্যাঁ বোন, এই নে। তাও এবার তার সম্মুখে আমি বৃক্ষ ছুঁড়ে দিলাম। যেটা ভেসে আসে চলো কদলী বৃক্ষ, কদলী বৃক্ষ আমায় সহযোগিতা করবো বলে আমার দিকে চেয়ে ছুটে আসে। তবে কদলী বৃক্ষ আমি সংগ্রহ করি, আমি কিনারায় যাব। জয় শিব শম্ভ, 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 জয় মা ভবানীর জয়, জয় মা ভবানীর জয়। কিন্তু আমি বস্ত্রহীনা, দিদি। আমি উলঙ্গ অবস্থায় কেমন করে চলো। আমি বেশ, চলো বোন। চাঁদ হয়তো উল্লঙ্গ অবস্থায় বসে রয়েছে কিনারায়। বেশ, চলো বোন। এবার চাঁদকে আমি শ্মশানের বস্ত্র পরিধান করাবো। বেশ, চলো। আমরা স্নান করার ছলে যাব ওই নদীর কূলে, তাই না? হ্যাঁ, মা, মাগো, আমি ভূত নয় মা, আমি রক্তে মাংসে গড়া মানুষ। মানুষ আজ দুঃখের দিনে আমি মা, আমি বস্ত্রহীনা। তোমাদের তোমাদের একটু শাড়ির অঞ্চল আমায় দাও মাগো। শাড়ির অঞ্চল তোমাকে আমরা দেব? তুমি এখানে কেন বসে রয়েছো তোমরা জানো না? এখানে কুলবধূরা গঙ্গা স্নান করতে আসে। হ্যাঁ। বুঝেছি, তোমার ধারণাই হচ্ছে আমরা স্নান করব আর তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের দেখবে। সাজা দাও। সাজা দিতে হবে। তাকে জল ছিটাও, তাকে জল ছিটাই। যাও, মারো, যাও বলছি। মারো। যাও বলছি। তোমার ঘরে মা বোন নেই? তোমার ঘরে কি মা বোন নেই? আমি বস্ত্রহীনা মাথায়, তাই আমি গলা জলে আমি বসে আছি মগো, গলা জড়িয়ে। দেখেছিস? দিদি, হ্যাঁ, আমায় মা বলছে জানো? মা বলছি, শুধু তোমায় দেখতে পেলে মা বলবে না? ও, হ্যাঁ, যখন আমায় মা বলেছে সে তো উল্লঙ্গ অবস্থায়, হ্যাঁ। তাকে তো বস্ত্র দিতে হবে। তাহলে তোমার বস্ত্র দিয়ে দিবে নাকি? আমার বস্ত্র? হ্যাঁ। না 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 না, তাহলে? তোমার বস্ত্রটা দিয়ে দাও। না না, আমি একটাই বস্ত্র পরেছি, এই বস্ত্র আমি কিছুতেই দিতে পারবো না বোন। শোনো, বস্ত্র আমরা দিতে পারবো না, কিন্তু উপায় বলতে পারি। ভাই, হ্যাঁ, আমায় উপায় বলে দাও মা। সম্মুখে একটা শ্মশান রয়েছে, শ্মশানী ঘাট, ওই শ্মশানে গেলে অনেক ছিঁড়াফাটা বস্ত্র পেতে পারো। যাও, ওই শ্মশানে গিয়ে বস্ত্র পরিধান করো, আর এই ঘাটে যেন আমরা কখনো না দেখি তোমাকে। হ্যাঁ, চলো। তাই তাই যদি হয় আমি চলে যাবো ওই শ্মশানে। কি নিয়তি, নিয়তি, আর তুমি কোন পরীক্ষায় তুমি আমায় দেবে? এই জীবনে আমার হ্যাঁ, আমি জীর্ণ বস্ত্র, তুই তো শ্মশানী ঘটি, আমি জীর্ণ বস্ত্র সংগ্রহ করে আমি ফিরে যাবো আমার সাথে, ফিরে যাবো আমার সম্পত্তিতে। এই জীর্ণ বস্ত্র পরিধান করে, কিন্তু আমি অপরাধী, আমি অপরাধী, আমার দেহ অপরাধী, অপরাধী। কিন্তু এই অপরাধীদের কি হবে ঠাকুর, কি হবে ঈশ্বর, কি হবে?
ওই আমি আপন